কে জানাবো 2024 সালে যে অর্ধবার্ষিক পরীক্ষা চলমান ছিল, যার মাঝখানেই পরীক্ষার মাঝখানেই বন্ধ হয়ে গেছে। এখন পরীক্ষা হবে কি হবে না সেটি শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেটি তার পরবর্তীতে জানাবো। যে নতুন 2025 সালে নবম শ্রেণীতে যে কারিকুলাম হবে, কোন গ্রুপ থাকবে কি না এবং বই কখন হাতে পেতে পারি, এটা বিস্তারিত যেটি শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা সরাসরি আজকে এই সেপ্টেম্বর মাসের 1 তারিখে পেয়েছি। তো আগে একদম চলে যাচ্ছি যে পরীক্ষা হবে কি হবে না সে সম্পর্কে বিস্তারিত আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি। 2024 সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি মূল্যায়ন করা হবে। কি বলছে আবার একটু বলছি, 24 সালের অবশিষ্ট সময়ে, অবশিষ্ট মানে বোঝাচ্ছে যে এখন থেকে যে বাকি সময়টুকু আছে বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। অর্থাৎ এই 2024 সালে যে বার্ষিক পরীক্ষাটুকু হবে সেই পরীক্ষাটাও পরিমার্জিত পদ্ধতিতে মূল্যায়ন হবে। তবে সেটি শিক্ষা মন্ত্রণালয় একদম রিসেন্টলি দিয়ে দিবে, আমরা সেটি হাতে পেয়ে যাব। বলছে উল্লেখ্য শ্রেণী কার্যক্রমসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি 6টি বিষয় করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে, অর্থাৎ নবম শ্রেণীতে প্রায় 6টি বিষয় পরীক্ষা হয়নি, সেটি এখনও অসম্পূর্ণ, সেটি আর অনুষ্ঠিত হবে না। তার মানে আমরা ক্লিয়ার যে অর্ধবার্ষিক পরীক্ষা যে বাকি বিষয়গুলো রয়েছে সেগুলো আর এবছর 2024 সালে আর অর্ধবার্ষিক পরীক্ষার বাকি বিষয়গুলো আর হচ্ছে না। আরও একটি বিষয় ক্লিয়ার যে আমরা সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ আমরা এখন এই 2024 সালে সেপ্টেম্বর মাসে আজকে 1 তারিখেও আমরা হচ্ছে নতুন যে কারিকুলাম ছিল ওই কারিকুলামে ছিলাম, কিন্তু মন্ত্রণালয়ে বলা হচ্ছে যে এই যে ধারাবাহিকতায় পরীক্ষা দেওয়া হয়েছে অর্ধবার্ষিক পরীক্ষা, এই পরীক্ষাতে আর এই সিস্টেমে এই পদ্ধতিতে আর পরীক্ষা হচ্ছে না। নতুন পদ্ধতি বলতে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে ডিসেম্বরে পরীক্ষা হবে এবং বলছে সংশোধিত পরিমার্জন মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয়সমূহ প্রেরণ করা হবে। আমি আবারও ক্লিয়ার করতে চাচ্ছি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সেটা হচ্ছে আমাদের যে অর্ধবার্ষিকের যে কিছু বিষয় বাকি ছিল সেগুলো আর হচ্ছে না এবং ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা হবে। সেই বার্ষিক পরীক্ষা হবে বর্তমান যে আমরা যে কিছুদিন আগে বা কিছু মাস আগে যে অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছিলাম ওই সিস্টেমে হবে না, পরিমার্জন সিস্টেম হবে। তবে সেটি রিসেন্টলি শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদ্যালয়ের মাধ্যমে আমরা জানতে পারবো। এবার হচ্ছে দ্বিতীয় যে বিষয়টি, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণী পাঠ্যপুস্তক 2024 সালব্যাপী বহাল থাকবে। 24 সালে এই বইগুলো থাকবে, 25 সালে এসে যথাসম্ভব সংশোধন ও পরিমার্জন পাঠ্যপুস্তক সরবরাহ করে। অর্থাৎ 2024 সালে এই বইগুলো আপাতত পরিবর্তন করা হচ্ছে না, শুধুমাত্র 25 সালে এই বইগুলো মন্ত্রণালয় নির্দেশিত যেভাবে পরিবর্তন করার দরকার সেটি পাবো আমরা 25 সালে। অর্থাৎ 24 সালে বই আর কোনো পরিবর্তন হচ্ছে না। সেটি হচ্ছে প্রাথমিক স্তরও একই রকম রয়েছে। বলছে প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক ক্ষুদ্র নিয়োগোষ্ঠী প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠ্যপুস্তক পাঠদান পদ্ধতি মূল্যায়ন প্রক্রিয়া পরিবর্তন আনা হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি জাতীয় রূপরেখা 2012 এর মতো হবে। অর্থাৎ আমরা যে বলছি যে এই মূল্যায়ন যে পদ্ধতিটা আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা উনি বলছে যে ধাপে ধাপে হচ্ছে পূর্বের কারিকুলামে ফিরে যাবে। অর্থাৎ আগের যে 2012 সালের যে পদ্ধতি ছিল, শিক্ষাক্রম ছিল, সেটি যাওয়ার চেষ্টা হবে। 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থী এসএসসি ও সমান পরীক্ষা 26 সালে অনুষ্ঠিত পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে সংশোধন পরিমার্জন পাঠ্যপুস্তক অর্থাৎ 23 সালের শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক
শিক্ষার্থীদের সরবরাহ করা জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে পরিচিত শাখা বিজ্ঞান, ব্যবসা, মানবিক ইত্যাদি পাঠ্যপুস্তকের সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যে পাঠ্যটি সম্পূর্ণ করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি 2012 সাল অনুসারে পরিচিত। অর্থাৎ এটা একদম ক্লিয়ার যে আমরা এখন যে সকল শিক্ষার্থীরা নবম শ্রেণীতে রয়েছে তারা কিন্তু মানবিক, ব্যবসা, বিজ্ঞানের মধ্যে নেই। তারা যখন দশম শ্রেণীতে উঠবে তারা কিন্তু মানবিক, বিজ্ঞান অর্থাৎ ব্যবসা শাখায় নিবে এবং সেটি শর্ট সিলেবাস করে দশম শ্রেণী শেষে 26 সালে এসএসসি পরীক্ষা হবে। অর্থাৎ ক্লাস 10-এ এবার ব্যবসা শিক্ষা, মানবিক শাখা, বিজ্ঞান শাখা 3টি ধাপে নিয়ে তারা দশম শ্রেণী সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেবে। অর্থাৎ 2025 সালে দশম শ্রেণীতে যারা উঠবে তাদের জন্য গ্রুপ থাকবে ব্যবসা, বিজ্ঞান, মানবিক, এবং ওদেরকে আগের বই সেটি দেওয়া হবে। তো আশা করছি এই ভিডিওটি শিক্ষার্থীর জন্য খুবই উপকারে আসবে, কারণ নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আগের বইগুলো পড়তে পারবা এবং এখন থেকে ওভাবেই প্রিপারেশান নেওয়ার একটা সুযোগ হবে, যেহেতু বার্ষিক পরীক্ষা হবে এবং বার্ষিক সংশোধিত হবে, সেজন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই ভিডিও থেকে দুইটা জিনিস বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার হচ্ছে না, বার্ষিক পরীক্ষা হবে, সেটা হচ্ছে এই কারিকুলামের মধ্যে না, পূর্বের কারিকুলামের আওতায় হবে, এবং 25 সালে একদম 2012 সালে যে শিক্ষাক্রম সেই শিক্ষাক্রম অনুসারেই হবে। তো আশা করছি এই ভিডিওটি আপনারা দেখবেন এবং দেখে আপনাদের অনেক উপকার হবে আমি মনে করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।